যাদের ঘুম থেকে উঠে নাস্তা বানাতে মন চায় না, আজকের রেসিপি তাদের জন্য আশা করছি অনেক হেল্পফুল হবে। তো ভিউয়ার্স, আমি আয়শা's কুকিং শোতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রান্না শুরু করছি। তো আমি একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি। দেখুন, একটু উঁচু করে নিয়েছি। আমি একজনের জন্য নাস্তা বানাচ্ছি। আপনারা যদি বেশি মানুষের জন্য বানাতে চান তাহলে পরিমাণটা বেশি করে দিবেন এবং লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা। যদি আটা বেশি হয় তাহলে উপকরণগুলো বেশি হবে। তারপরে 1 চা চামচ মরিচ কুচি দিলাম। তারপরে 1 চা চামচ ধনিয়া পাতা কুচি দিলাম এবং 2 চা চামচ গাজর কুচি দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, দিলে ভালো লাগবে। তো আমি 2 চা চামচ গাজর কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম। এই ডিম দিলে আপনার পরাটাটি একদম ভালোভাবে উঠে আসবে। তো আমি একটা ডিম দিয়ে এবার এই আটা ভালো করে মেখে নিব। আমি একটু ডলে নিচ্ছি, কারণ পেঁয়াজ কাঁচামরিচ ডলে নিলে ভালো হয়। তারপরে অল্প অল্প পানি দিয়ে আমি গোলার মতো করে নিব। আমি একবারে বেশি করে পানি দিচ্ছি না, তো বেশি পানি পড়ে গেলে আবার আটা দিতে হবে। তো আমি দেখুন কিভাবে কিরকম গোলা করেছি, আপনারা দেখে বুঝে নেবেন। বেশি পাতলা করা যাবে না, বেশি পাতলা করলে আপনার পরাটাটি উঠে আসবে না। তো আমার গোলা করা হয়ে গেছে। এবার আমি চুলায় যাব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আমি একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি যাতে লেগে না যায়। তো এবার আটার গোলা দিয়ে দিব। আমি আবারও বলছি, আমি এখানে একজন মানুষের জন্য নাস্তা রেডি করছি। তো আমি গোলা দিয়ে দিলাম, দিয়ে ছড়িয়ে দিচ্ছি। একদম পাতলা করে ছড়িয়ে দিতে হবে, তাহলে পরাটাটি খেতে ভালো লাগবে। আমি তেল দিয়ে দিচ্ছি একটু। উপরের পাশটা কাঁচা ভাবটা চলে গেলে তারপরে আমি উল্টিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। একদম ঝটপট এই পরাটা বানাতে পারবেন। রুটি বেলার ঝামেলা ছাড়াই এই পরাটা সুন্দর করে বানাতে পারবেন, আর সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। ঘুম থেকে উঠে অনেক সময় নাস্তা বানাতে মন চায় না, তো এরকম করে যদি আপনারা পরাটা করে দেন তাহলে সবাই পছন্দ করবে। তো আমার একটি পরোটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। আপনারা যদি এর চেয়ে বেশি ব্রাউন কালার করতে চান তাহলে আর একটু ভেজে নেবেন। তো আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি আর একটা পরোটা করে নিচ্ছি। তো আমি গোলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো এক পাশটা উল্টিয়ে দিয়েছি, অপর পাশটা উল্টে দিয়ে আমি ভেজে নিয়েছি। তো ভিউয়ার্স, কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি কি রেসিপি দেখতে চান প্লিজ কমেন্টে জানালে ভালো হয়, আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমার পরোটা রেডি। এরকম করে একদম ঝটপট মাত্র 2 মিনিটেই আপনারা এই পরোটা রেসিপি করতে পারেন। আশা করছি সবাই পছন্দ করবে। যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ
ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।